এই যে ডুবিয়ে খালি গুলশা মাছ নদীতে খালি গুলশা মাছ উঠাইলে চিন্না চেনা টানা টানা দিয়ে বাড়লে নাকি উঠিয়ে ওরে নৌকে গুছি কারো বেটা উঠছে নাকি রে সকালে যে মাছগুলো গেছাল রে খালি বড় বড় সরপুটি এইটা ব্যান নিয়ে পড়ে গেছাল গা এই যে কি সরপুটি সকাল আমি আইছিলাম তাই ইন্দা দেখছি এই যে খালি ধার বেঁধে যাবেছে এখন যাবো না তো পরে যাবো তোমাকে জালে পরে যাবো মাছের আইলে ওই বানা খে জাল দেয় মাছ আটকে রাখা যায় এ উঠছে মনে রে উঠছে উঠছে মনে অনেক বলকান দিল ওই কোনার মধ্যে ফাল দেবো ওই যে ছোট মাছ একটা মাছ উঠানি দেখাবে নিকে কুরবানছি যে একটা মাছ উঠুক আষাঢ় মাসের মাছ তা তো উঠি আর তাসব না দে 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 ঘন দে ইয়ে দে শুকুর দে দে আল্লাহর নামে দে আল্লাহর নামে দিলে পাবি মাছগুলো খালি কি রেট দে ধরে কম পানি দিয়ে যায় ভাষা 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 দে এইবার এইবার দে এইবার দে জাম দে একটা মাছ আছে না জাল কেমন নড়া দিল চুপ করে থাকে চুরের নাগাল মাছ কিন্তু নড়া দিল না তোর চেহারা ভাই এমনি সব সবা তুই মাছ পাইছ দেখা দর্শক বান বান মাছ বলে মারতে দেখাইব মাছ ভাসি ভাই না মারছ তো বিশ্বাস করো না তুই বসি দেখা বসি দেখা এই যে ভাই বাবারে গুল ছাড়া মারছে রে গুল ছাড়া রে মাথাটাও তো দেখা একটু কি কোনে আসাল রে ইটা 5,000 টাকা কেজি হবো হাই রে হাই যা সব সব তোর এই ছবিটাই আজকে থাম বেলে দিয়ে দিব ছবিটা একবার একবার নেটে ছেড়ে দিব নেট হে মানে একবার দিমনি দিমনি
দোয়া করিস এই জালে জানি দুই একটা মাছ পাই। দে 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 করলো কি দেখা 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 মেলাক্ষণ ধরে অপেক্ষা করতেছে যে একটা মাছের আশায়। এই যে রে এই যে জাম্পারে রে জাম্মারে রে আস্তে আস্তে আন। ইলিশ মাছ ইলিশ হ্যাঁ আধা কেজি যাবো না পুড়ি পুড়ি রে ওটা রে এমুর দানো না রে এমুর দানো না গো জাগাইতে জাগাইতে ওই জমরে চাইবা জায়গা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে হাই রে খাই ওই কাশো যাচ্ছে কাশো যা জাম মারে আবার মাসালি নড়তাছে অনেক সময় কোন ভেঙে জায়গা একটা বসিতেও ধরে না কি মন শালার মাছিং নেয় এটা বসিতে ধরে না ওই ডুবে পড়ছে না হ্যাঁ অন্য হ্যাঁ এই যে ঠিক আছে এই সেই কাঙ্ক্ষিত সালাম পুটি উষা করে দেখা কাশু উষা করে দেখা যা রাখ না যদি জিলানি আছে ওই যে যেটার মধ্যে দিব হ্যাঁ যা আবার আল্লাহর নাম নিয়ে পাত এই বিশাল রে বিশাল আরে দেখতেছে সান ভাই ও সান ভাই ই রে এটা রে সবচেয়ে বড় রে 2 কেজি কি কয় 2 কেজি শুকুর মাছটা ধরে একটা হাসি দিবি বুঝছ সুন্দর করে উচা কর হ্যাঁ ও খুশি কারে কয় রে লাখ টিয়া দেও এই খুশি কিনে হারবি না এই সুখ লাখ টিয়াও কামাবো না হাই রে মাছ হাইতেছে রে হা হেই রে এইটা এটা এটা মানে সবচেয়ে বড় রে শুকুর এটা মানে সবচেয়ে বড় ইস রে ইলিশ রে বেঙ্গাল হয়েছে ও মাছটা ওঠা রে বাবার বাঁশের তলতে জান লাগে রে কোন দে বেড়া দিছে বেড়া দিছে বুঝো না কে নিকে জানি না ও সকা ভাই ইয়ার আগে তোমারে নগে রাগারাগি করছিলাম তুমি সিলেটে গেছিলাম মাজারে পোলার নগে যাইয়া নিজে হারিয়ে গেছিলা গা ঠিক আছে তাল তো বানাই হারিয়ে গেছি গা মারলাম কতটা বিচারটা করো ভাই আমার ভাতিজার ছেলে গতকালকে কত বড় দুর্ঘটনা থেকে বাঁচলো
ওরা নিয়ে সিকির পারতাছে গড়াগড়ি পারতাছে এ ঘরে থেকে কাঠল নিয়ে বেড়ায় তাহলে এই লোকে কইব না বিনয় তোরা এই গা কি এর কাঠল কি এর কি আগে তোর ইয়ে বাসা কব না এ করে কি পান চাবাইতেছে আর কাঠল নিয়ে টাইয়া যাচ্ছে এর কাছে খবর দিছে আমাকে তখন আর বিনয়রে খবর দাও এ কাঠল নিয়ে হ্যাঁ আরতে আরতে বাড়ি মুখী মেলা করছে মানুষ একটা বীজ পাওয়া যায় যদি একটা গরু ওপরে তাও তো হাম্বা দেয় আমাকে ডাক দে না মানুষ ডাক দে না হ্যাঁ কেমন মানুষ তুমি কে পেশাল কম করুম কে তোমার যে আমি সামনে ডাক পেলাম কি হয়েছে ঘরে কই হারে না কই হারে না এনে একজন মানুষ বিপদে পড়ছে হ্যাঁ এই কাঠল নিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে বক মারে তারপরেও জ্ঞান আছে যাইবো গান যাইবো গান যাইবো গা কেমন মানুষটা এরা মানে বিপদে পড়ে চিকিৎ লছে তারা তাহলে তারা সে কইব যে ওই তোর আইগা রে আইগা বিনয় তোর আইগা তো এ তোর কাহির ইয়ে তোর বৌদি কি জানি হইছে এটা বাচ্চা বলা ভান দেখে একটু কল লাগে হ্যাঁ ডাক দেন না আপনি একটা বিপদে পড়ছেন না আমরা দেখলে কি করবো আপনি কেরা কোন জায়গায় এটা বিষয় না আগে বাঁচান লাগবো এ করছে কি আর কাঠল না নিয়ে ঘর থেকে হুম নিয়ে বেড়ে বানছে এর কাছে কাঠলই বড় দেখছ দেখছ ভিতর না ভিতর না মানুষ মানুষ বাঁচান খরচ তুমি বক মারা বন্ধ করবা বন্ধই তো বক মারা এই খালি বক যাবে বক যাই না বললাম রে আমার কি দেখছো এই বাসে কুরবানি ঈদের পরের থেকে আবার দেখো কোন দেখতে আবার দেখছো তুমি তো ভুল কথা বক মারে দিনে রাইতে তো না বক তো দিনেই মারে আশা বলি আর কথা আমার আশা বলি আমি যাই যা বাদ দিছি দিব নমস্কার মা সকলরা সালাম কেমন আছেন সবাই দেশবাসী ভালো আছেন দেশের বাইরে যারা আছেন তো আজকে দীর্ঘদিন ধরে আমি মৃত্তিকার মা এবং আখিতে ভিডিও দেই না ভিডিও না দেওয়ার কারণ এটা হলো বেড়াতে নিচ্ছি কাজ কাম তারপরে এই যে আমার মেয়েরা রাখা লাগে হ্যাঁ সার্বিকভাবে আমি মনে করেন যে মনের দিক দিয়েও একটু অসুস্থ এই কারণে যে 3টা চ্যানেলের ভিডিও হ্যাঁ আমি যে আপনাদের সামনে দিমু এই দেওয়ার জন্য একটা মন মানসিকতা লাগে তো একদিকে টাকা পয়সা আর একদিকে কাজের টেনশন হ্যাঁ লোক বল এই আজকে আইলো কালকে আইলো না এগো আবার সেটেল করা নানান ঝামেলার মধ্যে আছি ওই মামু মামু তুমি যে জায়গায় জাল পাত পাঁচ তুমি এই দর্শক বিন্দুকে কইছ হ্যাঁ এই যে মাছ মারবা বেকের কাছে কইছ ভিডিও তো চলতে আসছে কয় কি তে কও যে যে বড় যে জাল পাত হ্যাঁ জাল গতবার তো 3 কেজি 4 কেজি এনে বহুত মাছ মারছি গপ্প কবে মারছ এই মিছা কথা কইলে কিন্তু জরিমানা আচ্ছা শুনা মামু জাল কবে থেকে পাত পাইটা কও আজকে জল বাড়ছে না রাজশাহী গেছিলে চরণ বিল না চলন বিল চরণ এলো পাও
বিশাল বিল তো ওটা চলন বিল। তো যাই হোক কইতেছিলাম যেটা এখন এই মেয়েটারে আমার রাখা লাগে, মানে মেয়েটারে রাইখে ভিডিও করার মতো শক্তি আর থাকে না। আবার এর মধ্যে ঢাকা গেছে দিদি, এই ভিডিও আমি করি নাই, ওটা আমি দেও নাই। ঢাকা হঠাৎ করে দিদি বাসায় গেছে, বাসায় যাওয়ার কারণ হলো হয়তো দিদির ওটা নিজস্ব বাসা, কিন্তু তারপরেও একটা খরচ আছে, কারেন্ট বিল, গ্যাস বিল, হ্যাঁ, তারপরে বাসার একটা খরচ আছে, এগুলো আবার প্রতি মাসে যান লাগে। মানে যে গেছে গতকালকার আগের দিনকে, আজকে আবার আইবো। আমাকে যে খাল গেছে, খাল দিয়ে তো দুনিয়ার পানি ঢুকে গেছে গা। তো দিদিরে ফোন দিয়ে কইলাম যে তুই দুল্লা দেয়া বাগজান দিয়ে আয়, ইন দেখা পারবি না। তখন এই যে দিদি আই ফেলছে ওই নদীর ঘাটে, তো ওই জায়গায় যাবো। এই জায়গাগুলো একটা সময় কত উঁচা আসাল আপনারা দেখছেন, কিন্তু এই যে আমাকে যে রাস্তা হইলো, এই রাস্তায় সব মাটিগুলো কেটে নিচ্ছে। এখন ভবিষ্যতে নদী কোন দিকে যায় কয়া পারব না, কারণ ইন্দা যদি ভাঙা শুরু করে আবার এই চক যাবো গা। তো যারা আমার গ্রামে বা বিশেষ করে এই বাংলাদেশ সাইডে বিভিন্ন দেশে হয়তো আজকে নাগরিক, কেউ ইন্ডিয়ার নাগরিক, কেউ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, লন্ডন, কানাডা, কত দেশের নাগরিক আপনারা এখন হয়েছেন। কিন্তু ভাই, যে দেশেরই নাগরিক হন আর যতই সুখী মনে করেন নিজেরে, কিন্তু এই যে গ্রামের বা নদ নদী, খাল বিল, এগুলা সাইরা যারা রয়েছেন অতটা ভাই সুখী না। হাজার হইলেও এই মাতৃভূমি আপনাকে টানে। এই যে অনেক মানুষ আমাকে বাংলাদেশ ছাড়া ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়া মানে ভারতে, আচ্ছা, তো তাকে কি এই ছোটোবেলার থেকে বড় হয়েছে, বড় হওয়ার পর এই জিনিসগুলো যারা মনে আছিল তারা অন্য দেশে যাওয়ার পরও কি ভুলে গেছে? এটা কিন্তু যায় নাই। কে লিগা? এইটা তাকে জন্মভূমির স্মৃতি। এই জায়গা কোনো কিছুতে আপনি পূরণ করতে পারবেন না। এই যে আমি একটা উন্নত দেশ সিঙ্গাপুর আপনারা শুনছেন আছিলাম, কিন্তু যতই উন্নত আর যতই সুন্দর থাকুক আমার মনের মতো হয় নাই। মনের মতোই আমার নিজের জন্মভূমি। তাই বলি যে যত স্বাদই হোক, জন্মভূমির স্বাদ কেউ মেটাইতে পারে না, এটা কখনোই কেউ পারবো না। তো অনেক ভারতীয় নাগরিক আমারে ফোন দেন বা বাংলাদেশে এক সময় ছিলেন, বাংলাদেশ এর ভিডিওগুলো দেখেন, তো অনেকেই ফোন দিয়ে এই অনুভূতিগুলো জানায়। তো নিজের ভিতরে ওই কল্পনাগুলো করি যে আসলে জন্মভূমির টান কেউ বলতে পারে না। তো দিদির অপেক্ষায় ওই যে খেয়াঘাট নৌকা, ওটার মধ্যে আইপো, আমি যা পার করবো। তো আজকে থেকে হয়তো ভিডিও 3 চ্যানেলেই চলবো। মন মানসিকতা মোটামুটি ঠিক হয়েছে। মন খোলা উপভোগ করুন মৃত্তিকা মায়ার সকল ব্লগ। খসান দে, খসান দে।
কি হয়েছে বনে উপার যাবে কি গুতে রাখি পার কে তাহলে তো গুদারা না আমি উপার যাবো আমার বোন ফেনছে এই তো যে মির্জাপুর থেকে রওনা দিছে হ্যাঁ কোন বাড়ি যাবেন হ্যাঁ তোরে আমি যাম গা হ্যাঁ এটা আইতে আইতে 1 ঘন্টা যাবো ঢেঁড়স আনবেন না গুদারা পার হবেন তাহলে গুদারায় যান বহেন বহেন বাবারে বাবা এই নৌকায় মানুষ থাকে না বুঝছে এখন যদি আপনি এই ঢেঁড়স আনবার যান আমি তাহলে দিনের ফের না ও দেখে তোমরা তেল কোন দিয়ে ও জানতে কোনটা ঘুরা যেতেন এই 3 মাইল রাস্তা গোরাটি এমরাই ওমরা গেল অসুবিধা নাই কিন্তু দেমরা দরকার আছে আপনার ছেলেটা কই থাকে হন দেখতে না কোন থাকে ইয়ে দেখতে থাকে দেখতে থাকে ও, ভালো হয়েছে না না। মাছে দাপরান পরে ভালোই না ভালো হয় না হেই আগের মতো পাইজামি করে না হ্যাঁ বিয়া করে দেন গা বিয়া করাইলে বিয়া ঠিক করতে দুইটা মায়া হইছে যে তামসা তামসা ও বিয়া করতে এক মেয়ে হইছে যে এই 12 বছর বড় এই আইলো তাই 10 বছর আর যা আবার 5 বছর গেল ও করে কি কিছুই না ওই যে টাইসের কাম জানে করে কতদিন কইরা দেখতে আধ খালতে হাসা খালটে আসায় হ্যাঁ হায় হে রে আপনার তো যন্ত্রণা তো সারি নৌকা হ্যাঁ? যন্ত্রণা দেখে তো এই যে পাগল এই চিকনি বাইরে নিজের মানুষ নেই জন নেই বাবু হারাম না পোলাহান যদি মানুষ না হয় ইয়া মরণ ছাড়া উপায় নাই তাই না জেনে যে এনে মনে করে মুখানি এগুলো হান নিজে নানা মানুষ যন্ত্রণা আল্লাহরে খালি ডাকবেন আর কি করবেন তাছাড়া তো কিছু করার নাই আল্লাহরে ডাকারও সুযোগ দেয় না সুযোগ দেয় না এই যে বাড়িতে কি করতেছে মনে নেই উনি কথা কইলাম কথা পানি ভেঙে এসছি তাইলে ওই কটা বেরো ছিঁড়া নিয়ে হাঁটতাম না আইলাম যখন বাড়িতে তরকারি নেই কিছু নেই জলটা কি স্পিডে যাবেন সে নতুন জল হাই স্যার ওনের নাম আমি দোকান থেকে আহি দুটা ডিম নিয়ে আহি আর আলু নিয়ে আহি কয় কি এত হুকনের মধ্যে হেন এই কথা আরে কাহিনীটা কইতাছি খারাপ হাসা কো ব্যাগ আছ তুলা নেই ইনা কিনেছ হায় রে চুলা রে চুলাই আমার জীবনটা শেষ করলো চুলা লাগে না এটা নে এটি নে নাও। আদেশের ভাত রানবো হ্যাঁ এই দরবারের চুলা আছে না দরবারের চুলা মানে নিছে আমাকে রান্দা দেখতে দেখতে মানুষ ওখানে যা হ্যাঁ মুখস্থ হয়ে গেছে গা বাবারে বাবা এ কি বাড়লো
তুই চুলার জন্য যাবি এক্সট্রা পাবে এই করে দুল্লা থেকে চর হ্যাঁ রে কত নিলে কিলো 140 টাকা যা হেনে বয় তুই আমি দোকান থেকে ডিম আর আলু নিয়ে আহি লাগি নাকি তুমি রাখা আচ্ছা ওই একটু সাইড দে রে আমি কইছি বারে বারে কাদের কাদের নাকি রে হ্যাঁ রে কতদিন পর দেখলাম রে কাদের নন্দন ইয়া চাল না কাশিম কাশিম না কাশিম কাদের কইছি নাম বলেছে কিন্তু জামু কেমন তোর দাওয়াত দাস ঘর দিলি এত বড় একটা দাওয়াত দিতি আইসত কবে ঘর শেষ হয়েছে শেষ হল নাকি একটা না শেষ দিলে করালা করালা এই দাদা আমি আইছি কাস্টমার কোনটা বিদায় করবা না কই আর দিকে তো বুঝে না আমারে ডিম দাও আছে আছে দিয়া আধা কেজি ডিম দাও ডিম দাও ডিম দাও কথা না কোনো কথা হ্যাঁ ব্যবসায়ী রে বড় ব্যবসায়ী রে এই আধা কেজি নিয়ে দাও কে দিবে ভিতর নিয়ে যাবে দাও আধা কেজি পোলাও চাল লেবার করছে এটা দুধ লাভ আছে 160 টাকা এটা আমি 160 টাকা এই পোলাও চাল এটা বেশি বেশি বলছি দুধ লাভ 160 টাকা দিই আধা কেজি বেশি না গ্রামের মানুষের কাছে এত নিয়ম যায় না একটু বেশি নেই এটা বেশি নেই তোমার কোনো বেশি ওঠার না কোনো বিদ্যুতের দরকার নেই উড়িয়ে দেয় না মানে এটা সরকার আমি সরকার কে আই ফেলতে আলু আনতে গিয়ে হিট হয়ে গেছে আলু যে দোকানদারে এক কাস্টমার বিদায় করতে নিছিল 1 ঘন্টা ইয়ে কো উঠা ব্যাগটা উঠা এ আমাকে পার কর না গো ওট 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 হাত ওঠ কত নিছি রে চুলাটা 140 যে কাঁচা রে যে আর খারা খারা নামে আগে নামে নই এই রে চুলা দে আমার কাছে ব্যাগ দে এটা দিয়ে আমি ধরে রাখি কইরে ভেঙে যাবে বয় 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 চুপ করে বয় এটা দশ এটা ঢোকা তাড়াতাড়ি করবি দুধ বাবা রে বাবা রোদ কাউছে রে রোদটা কি হ্যাঁ বাইরের বাড়ি খাওয়া বহুত কষ্ট রে এই সপ্তাহ ডিম দেয় চালাম নি টাইনা ধর টাইনা ধর টাইনা ধর হ্যাঁ দে যা 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 নাম আমি কেমনে পারবো আমার চুল এক না সব নিয়ে থান রাখবো এই শুভা এটা ওরে পার করে দিচ্ছে ওই চলে খাবেন এই তো হ্যাঁ সব পারে ও
হ্যাঁ বাড়ি ওরা ওই যে ই কয় না ওরা জানে কি জানি ইয়ে এলাকার নাকি তৃতীয় লিঙ্গ নাকি কি জানি কয় না না জানি আমার গো এলাকার নাকি এলাকারই তো মির্জাপুরের ও যা কতটা পারবেন কি ভার রে ইয়া না যে কি কষ্ট ওদের জন্য কিছু গেছি যত আগে আগে যা সব পিছন পিছন দিয়ে যা। আস্তে করে নামে সব ভাঙ্গিস না কষ্ট করে আন না তাতে যা 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 তুই যা মায়া রে মায়া জীবনটা বরবাদ হয়ে গেল রে ও মায়া রে কো ইয়ে না জীবন না আরে তোর পিসি আইছে আমি ভালো কাজ হয়ে গেলাম যাই না কাপড় দাও সারা দিলে ভগবান খালি বাসে দিয়েছে রে মনি কো হ্যাঁ মনি মনে ঘুমাইছে মায়া কাল রাখিস ঘুমেরটা গরমের মধ্যে করিস না হ্যাঁ ঘুমেরটা গরমের মধ্যে সব যা যা ওই করে না রাখ দাদা ডিমের থাকো হ্যাঁ আখি এক সপ্তাহ বাজার টাজার যাওয়া না করো 3 আলি ডিম আনছি এটা তাই বেরন করে চালাইও এক সপ্তাহে এক মাস দেখে পাবো এত ঢুন পরে থাকে রে মাছ বাসা হালারা করে কি ওই জাল নামাইলেও দৌড় দেয় না সেদিনকে জিয়ে মারলো সন্ধ্যা রাত্রি হয়ে গেল আজকে আপনাকে একটু চাঁদ দেখাই ওই যে পোলা হান্ডে চাঁদ মামা দেখাই বানছি আখি চাঁদ দেখাই বানছি কি দিছ কি কি খাও বলো চাঁদের আলো দেখাই না কি খা ফেলে দিল ভালো আছে সকালে চাঁদের আলো দেখাও চাঁদের আলো দেখলে বুঝছো পয়সা লাগে না চাঁদের আলো দেখাও ডাক দাও সাদ মামারে ডাক দাও